নমস্কার বন্ধুরা। সিজনের শুরুতে ড্রাগন গাছগুলোতে কুঁড়ির দেখা না মিললে তার সমাধান হিসাবে আমি একটা পদ্ধতির কথা বলবো, এবং এই তীব্র গরমে সানবার্নের হাত থেকে আপনার ড্রাগন গাছগুলোকে কিভাবে খুব সহজে রক্ষা করবেন, এবং তীব্র গরমের মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি, এক্ষেত্রে ছোট্ট একটা কৌশল অবলম্বন করুন, যার ফলে ফাঙ্গাসের হাত থেকে ড্রাগন গাছগুলোকে পুরোপুরি রক্ষা করতে পারবেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমার উপস্থাপন। চলুন একে একে প্রসঙ্গে যাওয়া যাক। ড্রাগন গাছের কুঁড়ির প্রসঙ্গে বলতে গিয়ে আমি প্রথমেই বলবো যে প্রথমে আপনি আগে নির্বাচন করে নিন যে আপনি কোন জাতের ড্রাগন গার্ডেন করেছেন কিংবা ছাদ বাগান করেছেন, শখের বলুন আর কমার্শিয়াল পারপাস বলুন। আর যদি দেখা যায় যে আপনি দেশীয় ভ্যারাইটির ড্রাগন গাছগুলো করেছেন, তাহলে কিন্তু এগুলো সিজনের শুরুতে গরম পড়তে শুরু করলেই কুঁড়ি বের করে ফেলে। আর বাদবাকি কমার্শিয়াল পারপাসের ড্রাগন গাছগুলো কিন্তু একটু লেট করে কুঁড়ি আসার ক্ষেত্রে। সেক্ষেত্রে যেমন আপনার রেড ভেলভেট, বোল্ডার বা মালয়েশিয়ান রেড, এগুলো কিন্তু এই লোকাল ভ্যারাইটির থেকে 1 থেকে 1.5 মাস পর গাছগুলোতে কুঁড়ি আসে। তাই লোকাল ভ্যারাইটির কুঁড়ি এসছে দেখে যেন আমরা না ভেবে ফেলি যে আমার রেড ভেলভেটেও কুঁড়ি চলে আসবে, এটার জন্য ওয়েট করতে হবে। আর এই পদ্ধতি আপনি তখনই অবলম্বন করবেন যখন যদি আগে থেকে আপনি সঠিক সময়ে গাছের ট্রিপিং, আপনার প্রুনিং এবং গাছের ভেজিটেটিভ গ্রোথ বন্ধ রেখেছেন এবং খাওয়ার দাওয়াও কন্ট্রোল করেছেন, যার গাছে যাতে বেশি সংখ্যক কুঁড়ি আসে তার জন্য। তারপরও যদি ড্রাগন গাছগুলোতে সিজনে আপনার কুঁড়ির দেখা না মেলে, তাহলে কিন্তু আপনি একদমই কনফার্ম হয়ে যাবেন যে আপনার গাছগুলোতে নিউট্রিশনের ঘাটতি রয়েছে। আর এটা ওই ঘাটতি মেটানোটা কোনো একটা কঠিন ব্যাপার নয়। সেক্ষেত্রে আপনি শুধু দুটো উপকরণ নিন, হাতে রাখুন 05234 এবং সর্ষের খোল। 1 কিলো সর্ষের খোল নেবেন। এটা হচ্ছে আপনারা 20 লিটার জলে ভিজিয়ে রাখবেন। এটা মানে গরম পড়েছে যেহেতু এখন 10 দিনের প্রয়োজন হবে না, অন্তত 3 দিনের বেশি হলেই হবে। দিয়ে একটু পচিয়ে নেবেন। 3 দিনের উপরে 5 দিন 7 দিন রাখা গেলে খুবই ভালো হয়। এবং এটাকে 20 লিটার জলে ভেজালেন, আর যখনই আপনি গাছের গোড়ায় প্রয়োগ করবেন ঠিক তখনই ওর সঙ্গে 05234 এটা 1 কিলো মিশিয়ে নেবেন, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। এবার এই মিশ্রণ থেকে 1 লিটার জল নিলেন, আর শুধু জল নেবেন 10 লিটার, দিয়ে একসঙ্গে পাঞ্চ করে নেবেন। তার ফলে আপনার এই 1 কিলো সর্ষের খোল এবং 1 কিলো 05234 থেকে আপনি 200 লিটার জল করতে পারবেন। এবার কারণ এটা আপনি 20 লিটার জলে ভিজিয়েছেন, এই 05234-এর প্রয়োগের মাত্রাটা দাঁড়ালো লিটারে 5 গ্রাম হারে, যার জন্য আমি 200 লিটার জলে 1 কিলো দেওয়ার কথা বললাম। এটা গাছগুলো খুব সহজভাবে নিতে পারে, এবং তারপর দেখবেন ফুল ফলে আপনার গার্ডেন ভরে যাবে এবং খুব কুইক অ্যাকশান পাবেন জলের সঙ্গে দেওয়ার জন্য। স্ক্রিনে এত সময় যে গার্ডেনটা দেখছেন, এটা একজনের গার্ডেনে আমি গেছিলাম। দেখুন গরমের জন্য কি অবস্থা, কুঁড়িগুলো এসছিল। আর এগুলো লোকাল ভ্যারাইটির গাছ, যার ফলে কুঁড়িগুলো টিকেও নি, এবং 2-1টা কুঁড়ি এসছে, গরম পড়ে গেছে। তার জন্য আমি আপনাদের স্ক্রিনে ছবিটা দেখিয়ে নিলাম। আর এই পদ্ধতিটা আপনারা তখনই নেবেন যখন আপনার টাইম পেরিয়ে যাচ্ছে, গাছে কুঁড়ি আসছে না। আপনার যদি নিউট্রিশনের ঘাটতি না থাকে তাহলে কিন্তু আপনি প্রচুর সংখ্যক কুঁড়ি এমনিতেই পেয়ে যাবেন। আর তখনই পাবেন না যখন দেখবেন যে আপনার নিউট্রিশনের ঘাটতি রয়েছে, তখন আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করুন। এবং একদম লাস্ট
যখন নতুন ড্রাগন গাছগুলো যেগুলো ভাড়া টাচ করেনি আপনি একটু লেট করে যখন প্রুনিং করবেন তখনও কিন্তু এইভাবে খাওয়ার দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে কুইক রেজাল্ট হয়ে যাবে। আর অন্যথায় কিন্তু গাছের খাওয়ার আপনি বন্ধ রাখুন, আপনার যখন নিউট্রিশন ঠিক আছে তখন কিন্তু অটোমেটিক আপনি ফার্স্ট কুঁড়ি প্রচুর সংখ্যক পেয়ে যাবেন। এটা কেবল খাদ্য ঘাটতি থাকলে কুঁড়ি যখন আসে না তখন তার জন্য আমি এই পদ্ধতি বললাম। আর আমার গার্ডেনের এই গাছগুলো দেখুন, যখনই বৃষ্টি হয় তখনই আপনারা এটা করে দেবেন, এই যে নতুন শাখাগুলো যেগুলো বেড়েছে এর এই বাঁকগুলোতে বৃষ্টির জল কখনোই বেঁধে রাখবেন না। কি স্প্রের জল আপনি ফাঙ্গিসাইড আর ওর সঙ্গে হচ্ছে আপনার কীটনাশক ইউজ করলেন, ওখানে যদি জমা থাকে ওখানে পচন তৈরি হয়ে যাবে এবং আপনার ফাঙ্গাস অ্যাটাক হবে। এবং বৃষ্টির জলও যদি জমা থাকে তখনও কিন্তু ওখানে এর থেকে আপনার ড্রাগন গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই এই বৃষ্টির জল পারলে আপনি এভাবে বাঁধতে দেবেন না, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এবং দরকার হলে যখন আপনি টিপিং করছেন তখন এই বাঁকের পোর্শন থেকে আপনি কিন্তু ডালগুলো কেটে দেবেন। তার ফলে কী হবে না, জলটা বৃষ্টির জল হোক আর স্প্রের জল হোক তখন কিন্তু দানা বাঁধতে পারবে না, জলটা স্লিপ করে বেরিয়ে যাবে। তার ফলে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা একেবারেই চলে যাবে। এই সামান্য টিপসগুলো কিন্তু আমরা কেউ ফলো করি না। আর এই সানবার্ন থেকে ড্রাগন গাছগুলোকে রক্ষা করার জন্য এই চূড়ান্ত গরমে আপনি প্রতিরক্ষাস্বরূপ ব্যবস্থা নিলেন, সেটা খুবই ভালো কথা। এবং এক্ষেত্রে সবথেকে বেটার হয় যদি আপনি শেড নেট চাপাতে পারেন। আর ধরুন আপনার শখের গাছ বা আপনি শেড নেট চাপাতে পারলেন না, অর্থাৎ দু একটা গাছ করেছেন সেক্ষেত্রে, বা বড় গার্ডেন তা সেক্ষেত্রে আপনি একটা প্রসেস নিতে পারেন যার ফলে এই সানবার্ন ঠেকানো সম্ভব। আপনি গাছের গোড়ায় জল দেওয়ার পরিমাণটা একটু চেক করে নেবেন। এটা হচ্ছে কি না, এই সময় বাষ্পীভবন গাছের শাখা থেকে একটু বেশি হওয়ার কারণে গরম থাকার জন্য গাছে যখন আপনি ওভারফ্লোয়িং করে জল দিয়ে ফেলছেন তখন কিন্তু গাছ ওই জলটা বেশি করে শাখাতে পাঠিয়ে দিচ্ছে, টেনে নিচ্ছে। তার ফলে ওপরে সানলাইটের আপনার হচ্ছে উত্তাপ এবং নিচ থেকে আপনার জলের চাপ, যার ফলে গাছগুলো হলুদ হয়ে এক ধরনের ঢুলি পড়ে যাওয়ার মতো দিয়ে ফাঙ্গাস অ্যাটাক করে ফেলে। তাই এক্ষেত্রে আপনি গাছে যেভাবে জল দিতেন, অর্থাৎ ধরুন আপনি 4 দিন অন্তর বাগানে জল দিতেন, তাহলে সেটাকে আপনি 7 দিনে নিয়ে চলে যান। এবং ধরুন আপনি প্রচুর পরিমাণে জল দিতেন, জলের পরিমাণটা হাফ করে দিন। এবং পরে পরে আরও গরম বাড়লে ওইটাকে 8 দিনে নিয়ে চলে যান। কেবল গাছ বেঁচে থাকার জন্য যেটুকু জল সেটুকু দেবেন, ওভারফ্লোয়িং করবেন না, একদম জলের মাত্রা কমিয়ে দিন। দেখবেন সানবার্ন এর কিছু করতে পারবে না। আর কাণ্ডগুলো একটু হলুদ হবে কিন্তু ওই পচনের ভয় থাকবে না। আর গাছের শাখাগুলো একটু শুকনো দেখাবে, কিন্তু একটা বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখবেন যে আপনার গাছগুলো যেমন ছিল, অর্থাৎ ওয়েদার স্বাভাবিক হয়ে যাওয়ার পর যেমন গাছ ছিল আপনার তেমনি স্বাভাবিক। আর ফ্রেন্ডস, 15 দিন অন্তর একবার করে অন্তত গাছে ছত্রাকনাশক ইউজ করে রাখবেন যতদিন কুঁড়ি না আসে। গাছগুলোতে এখন আর কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে দেওয়া যাবে না, গাছগুলো যাতে নিরোগ থাকে তার জন্য। পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে।